আসসালামু আলাইকুম। আজকে ম্যাট্রিক্সের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে শুরুতেই আমরা গতদিন ম্যাট্রিক্সের যোগ বিয়োগের সম্পর্কে জানছি। আজকে আমরা একটা ম্যাথ দেখি সে সংক্রান্ত, একটা দুইটা ম্যাথ দেখি, তারপরে আমরা কাজকর্ম শুরু করি। আচ্ছা, এখানে একটা ম্যাট্রিক্স প্রশ্ন আছে, হচ্ছে ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ। যাই হোক, এটা ধরো এমনিতে হেডিং, হ্যাঁ কই গেল, ধরো হচ্ছে ওকে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের হেডিং, সরি এটা হচ্ছে প্রশ্নের হেডিং। এখন এখানে কি বলছে যে এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই এরকম, এক্স মাইনাস ওয়াই এরকম, তাহলে এক্স এবং ওয়াই কত, ঠিক আছে। তাহলে আমরা সিম্পলি এটা হচ্ছে তোমার, আমরা যেটা বললাম যে ম্যাট্রিক্স দিয়ে আমরা হচ্ছে সমীকরণও সলভ করতে পারি, এটা অনেকটা ওই টাইপের প্রবলেম। তো এখন আমরা এটা কি করব, ডিরেক্ট বা আমরা হচ্ছে ইয়ের মতো করে করতে পারি, অপনয়ন প্রতিস্থাপন যেভাবে করছি আমরা সেভাবেই করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, ধরো এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। সো আমরা যদি ইকুয়েশন 1 প্লাস 2 করি তাহলে কি হয়, এই যে এটা মাইনাস প্লাস আছে, এটা মাইনাস আছে, তার মানে এই দুটো কেটে যাবে। সো আমরা যদি যোগ করি তাহলে কি হয়, এই দুটো যদি যোগ করি তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে, যোগ করি তাহলে হয় যে 2x, এই দুটো হচ্ছে কেটে যায়, তারপরে এই দুটো ম্যাট্রিক্সের যোগফল, এই দুটো ম্যাট্রিক্সের যোগফল কত হবে, হ্যাঁ এই দুটো ম্যাট্রিক্সের যোগফল হবে হচ্ছে এখানে হচ্ছে এরকম করে লিখি, হ্যাঁ 1 প্লাস 0 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1 প্লাস 3। হ্যাঁ আচ্ছা, এটা একটু ভালো করে লিখি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ মাইনাস 2 প্লাস মাইনাস 3, হ্যাঁ আচ্ছা নিচেরটা কি 2 প্লাস 2, তাহলে এটা আমাদের কি আসে, এটা আসে হচ্ছে 1, এটা আসে হচ্ছে প্লাস 2, এইটা আসে হচ্ছে মাইনাস 5, এটা আসে কত, এটা আসে 4। তো এটা কিসের মান, এটা হচ্ছে 2x এর মান, রাইট। তাহলে 2x এর মান, তাহলে আমরা x এর মান বের করার জন্য আমরা 2 দ্বারা ওই ম্যাট্রিক্সটাকে ভাগ করব। এবং গত ফার্স্ট ক্লাসে আমরা বলছিলাম যে ম্যাট্রিক্সের যে আমরা স্কেলার গুণ করছি, অর্থাৎ পুরা ম্যাট্রিক্সকে আমরা ধরো এ একটা ম্যাট্রিক্স ছিল, হ্যাঁ এ একটা ম্যাট্রিক্স ছিল এ বি সি ডি, একে 2 দ্বারা গুণ করলে প্রত্যেকটা ভ্যালুকে 2 দ্বারা গুণ হবে, প্রত্যেকটা ভ্যালুকে 2 দ্বারা ভাগ করলে পুরা এই যে বাইরের যে নোটেশনটা আছে এটাকেও 2 দ্বারা ভাগ হয়ে যাবে। তো এখানে যেহেতু 2x আছে, এখানে যেহেতু 2x আছে, তার মানে এই দুইটা আমরা x এর ভ্যালু বের করার জন্য আমরা এই ম্যাট্রিক্সটাকে ভাগ করে দেব। সো x উড বি প্রত্যেকটা ভ্যালুকে 2 দ্বারা ভাগ হবে। প্রথমটা কি আছে, প্রথমটা হচ্ছে 1 কে 2 দ্বারা ভাগ হবে, এরপরে হচ্ছে 2 কে 2 দ্বারা ভাগ হবে, এরপরে হচ্ছে -5 কে 2 দ্বারা ভাগ হবে, অ্যান্ড এগেন 4 কে 2 দ্বারা ভাগ হবে। তাহলে কি আসলো, তাহলে আমাদের আসলো হচ্ছে হাফ, 1, আড়াই, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, তারা এটি শুদ্ধ ঠিক করে লিখি, এটা কত, এটা হচ্ছে 2/2, আর নিচেরটা হচ্ছে 4/2। সো এটা কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে হাফ, এটা হচ্ছে মাইনাস আড়াই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড এক্স এর ভ্যালু। এখন এই এক্স এর ভ্যালুটা কি করবা, যে কোনো এক জায়গায় বসাই দিলে সেটা ওই পাশে পার করে দিবা। ধরো যে আমি যদি এখানে বসাই দিই, এটার বদলে এক্স এর ভ্যালুটা কি পাইলাম আমরা, এটা আমরা পাইলাম এক্স এর ভ্যালু হচ্ছে হাফ মাইনাস আড়াই, আচ্ছা হাফ মাইনাস আড়াই, এরপরে আসছে হচ্ছে 1 এবং হচ্ছে 2। তাহলে এই ম্যাট্রিক্সটা এই পাশে ওয়াই এর যোগ আছে, এটা ওই পাশে পার হয়ে গেলে কি হবে, বিয়োগ হয়ে যাবে না। তাহলে আমরা এটা যদি ওই পাশে পার করে দিই তাহলে কি হবে, বিয়োগ হবে। তাহলে হাফ 1 মাইনাস আড়াই 2, ঠিক আছে। এই তো বিয়োগ করে দেব, উত্তর চলে আসবে। তাহলে বিয়োগ করে আমরা কি পাবো, বিয়োগ করে আমরা পাবো হচ্ছে, এটা পাবো হচ্ছে 1 থেকে হাফ বিয়োগ, তারপর -2 থেকে -2.5 বিয়োগ, এরপরে -1 থেকে 1 বিয়োগ, 2 থেকে 2 বিয়োগ। তাহলে এটার রেজাল্টটা কি হচ্ছে, এটার রেজাল্ট হচ্ছে হাফ, এখানে হবে -2, এখানে হবে হচ্ছে -0.5, এখানে হবে হচ্ছে 0। এই হচ্ছে আমাদের ওয়াই এর অ্যান্সার।
ঠিক আছে, চলো আমরা আশা করি এটা বুঝতে পারছো। যোগ বিয়োগের ব্যাপারগুলো এখানে আশা করি শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে এটা খুবই সিম্পলি তোমাদের বোঝার কথা যে আমরা ধরো দুইটা ম্যাট্রিক্স যদি আকার সেম হয় তাহলে আমি চাইলে এই কাজটা করতে পারি। a প্লাস বি প্লাস সি কে আমরা সি প্লাস বি এই আকারে লিখতে পারি। ঠিক আছে, মানে এই টাইপের জিনিসপাতিগুলো তোমরা ভেক্টরে হতে দেখছো যে ভেক্টরে যদি পড়ে থাকো ইউ প্লাস ভি প্লাস ডাব্লুকে আমরা হচ্ছে ডাব্লু প্লাস ভি ইউ লিখতে পারি। হ্যাঁ, তো এটাকে সম্ভবত ডিস্ট্রিবিউটিভ ল বলে, আমি ইংলিশ নামটা ভুলে গেছি। তো এই ম্যাট্রিক্সের যোগটা এটা ফলো করে। হ্যাঁ, এটা তোমাদের বলতে পারো যে ভাই এটার বলার কি আছে, এটা তো ইজি একটা ব্যাপার। কিন্তু দেখবা যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের সময় আমরা যখন গুণ শিখবো তখন দেখবো যে কিছু কিছু আমাদের কমন সেন্সের সাথে এতদিন যা শেখা আসছে সেরকম কিছু হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আসলে এই সূত্রগুলো বলে দেওয়া জরুরি যে আসলে কি। এখানে একটা কথা বলে রাখি যে অনেকে বলে যে আমরা কোনো একটা সাবজেক্টের বেসিক কিভাবে স্ট্রং করব। হ্যাঁ, যদি আমি ম্যাথমেটিক্স এবং ফিজিক্সের অ্যাসপেক্টে বলি, বেসিক স্ট্রং করার একটা সুন্দর উপায় হলো যে ধরো নতুন যে চ্যাপ্টারটা তুমি পড়তেছো, চ্যাপ্টার না বলে টপিক বলা ভালো, যেমন তোমরা ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স পড়তেছো। হ্যাঁ, এখন এই যে ম্যাট্রিক্স পড়তে যাচ্ছ, এই ম্যাট্রিক্স পড়ার সময় একদমই নতুন একটা বিষয় তোমাদের কাছে। এখন এই ম্যাট্রিক্স পড়ার সময় যখন ম্যাট্রিক্সে কিভাবে ডিফাইন করা হয়, ম্যাট্রিক্সের শাখা প্রশাখাগুলো কি, শাখা প্রশাখা বলতে মানে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হচ্ছে ওইসব বলতেছি না, মানে ম্যাট্রিক্সকে যেমন হচ্ছে তুমি মানে কম্পোনেন্টগুলো কি, আসলে শাখা প্রশাখা না বলে কম্পোনেন্ট বলা ভালো। যেমন আমরা বৃত্তের কথা যদি চিন্তা করি, বৃত্ত কেমনে ডিফাইন করা হয়, এর সাথে পরিধি কাকে বলে, ব্যাস কাকে বলে, এই যে যে ভাগ ভাগ আছে যে কোনটা কি বলতেছি এরকম। হ্যাঁ, তো ম্যাট্রিক্সে কিভাবে ডিফাইন করা হয়, ম্যাট্রিক্সের হচ্ছে ওই যে কম্পোনেন্টগুলো কি, ম্যাট্রিক্স হচ্ছে কি কি জিনিস স্বীকার্য বা স্বতঃসিদ্ধের উপর মানে ভিত্তি করে দাঁড়ায় আছে, ম্যাট্রিক্স কি কি প্রপার্টিজ শো করে, এবং হচ্ছে এর সাথে ম্যাট্রিক্সকে ম্যাথমেটিশিয়ানরা কিভাবে ডেভেলপ করছে, আস্তে আস্তে কীভাবে ম্যাট্রিক্সটা গড়ে উঠছে, এবং হচ্ছে ম্যাট্রিক্সের যে রুলসগুলো আছে সেই রুলসগুলো কখন ভায়োলেট হয়, কখন আমি অ্যাপ্লাই করতে পারি না, কখন অ্যাপ্লাই করতে পারি ভালোভাবে। তারপর হচ্ছে ম্যাট্রিক্সের কম্পোনেন্ট তো বলছি মানে প্রকারভেদ ধরে নেওয়ার মধ্যে, আর হচ্ছে ম্যাট্রিক্সের হালকা পাতলা অ্যাপ্লিকেশন, এই টোটাল জিনিস যদি জানো, এবং হচ্ছে ম্যাট্রিক্স বোঝার ক্ষেত্রে একদম ট্রু ম্যাথমেটিশিয়ানরা কি অ্যানালজি দেয়। ঠিক আছে, কারণ অনেক সময় কিছু অ্যানালজি দেওয়া হচ্ছে শুধু বোঝার সুবিধার্থে। ঠিক আছে, বোঝার সুবিধার্থে দেওয়া হয় কিন্তু আসলে দেখা গেল যে ওই অ্যানালজির মধ্যে ভুল আছে। এই কয়েকটা জিনিস যদি জানতে পারো তাহলে দেখবা যে তোমার ম্যাট্রিক্সের বেসিক ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এখন এর মধ্যে কিছু কিছু জিনিস তোমাদের আমাদের কারিকুলামের বই প্রোভাইড করে, যেমন ডেফিনেশন, কম্পোনেন্ট, তারপর হচ্ছে প্রপার্টিজ, স্বতঃসিদ্ধ, হ্যাঁ, তারপর স্বীকার্যগুলো, এগুলো প্রোভাইড করে। একটু কষ্ট করে তোমাদের যেটা ঘেটে নিতে হবে সেটা হলো যে ইউটিউবে বা গুগলে হয়তো রিসার্চ পেপার বা এমনিতে নর্মালি বা চ্যাট জিপিটিকে আস্ক করতে হবে যে কি কি ম্যাট্রিক্সটা কীভাবে ডেভেলপ করছে ম্যাথমেটিশিয়ানরা, কী কী চিন্তা ভাবনা করে করছে। সব কিছু হয়তো বুঝবা না, অনেক কিছু হয়তো বুঝবা না, যেমন এই ম্যাট্রিক্স বা ভেক্টরে কিছু কিছু জিনিস হয়তো তোমাদের কাছে, এই কথাটা আমি বলতে ভুলে গেছি, আমাদের ফার্স্ট ক্লাসে বলা উচিত ছিল যে ম্যাট্রিক্সের সামনে আমি যে কিছু প্রকারভেদ পড়াই নাই, সামনে কিছু প্রকারভেদ পড়ার সময় তুমি খেয়াল করবা যে কিছু কিছু জিনিস এর প্রপার্টিসগুলো একদমই বুঝতেছো না, এটা কই থেকে আসলে, এটার মানে কি। ইভেন আমার যত ধারণা আসলে যারা ম্যাট্রিক্স বাংলাদেশে পড়ায়, হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেলের, তারা আমার মনে হয় সবাই এই জিনিসগুলো জানে না, ইনক্লুডিং মি। ঠিক আছে, কিছু কিছু জিনিস আছে অনেক হাই লেভেলের জিনিসপাতি যেগুলো আসলে শুধু প্রপার্টিস বলে দেওয়া হয়েছে যে এইটা দেখায়, কিন্তু এটা কেমনে কাজ করে বা এর প্রমাণগুলো হয়তো জানে না বা আমিও জানি না কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন যেটা বললাম, তো হ্যাঁ, তো যেটা বলতেছি তোমার বই হচ্ছে প্রপার্টিস, কম্পোনেন্ট, এই জিনিসগুলো তোমাকে প্রোভাইড করবে। তোমার আলাদা করে হয়তো তোমার হচ্ছে অ্যানালজিগুলো, ম্যাথমেটিশিয়ানরা কী কী অ্যানালজি দেয় এবং হচ্ছে কীভাবে ডেভেলপ হয়েছে এবং অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলো একটু ঘেটে নিতে হবে। তখন দেখবা যে এটা শুধু ম্যাট্রিক্স না, যত চ্যাপ্টার নতুন টপিক পড়বা ফিজিক্স অথবা ম্যাথের ক্ষেত্রে বা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে অলসো, তুমি হচ্ছে জিনিসগুলা মানে খুব তখন বেসিকটা ক্লিয়ার হবে। আমি এই তিনটা সাবজেক্টের ব্যাপারেই বললাম, কারণ এই তিনটা সাবজেক্ট আমার ভালো লাগে, আমি একটু টুকটাক পারি আর কি, অন্য কিছু একটু কম পারি। তো যাই হোক, তো এটা হচ্ছে গেল এটা। তো এখন ম্যাট্রিক্সের যোগের ফর্মুলা হচ্ছে যোগ এই সূত্রটা ফলো, মানে এই সূত্রকে ভায়োলেট করে না। ঠিক আছে, এটা খুব সিম্পল কথা। এমনি নর্মাল ম্যাথের ক্ষেত্রেও 2 + 3 + 5, এটাকে আমরা আলাদা করে 3 + 5 + 2 এভাবেও লিখতে পারি। হ্যাঁ, এটাই তো খুবই সিম্পল, বুঝতে পারলা যে এখানে আসলে ওইভাবে বোঝার কিছু নাই। কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে যাই দেখবা যে এরকম কিছু একটা জিনিস ভায়োলেট করতেছে, তখন তোমরা আসলে বুঝতে পারবা যে আসলে এই সূত্রগুলো কেন জানা জরুরি। ওকে, এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি, সেটা হলো
যে এই তো এটা হচ্ছে প্রথম অঙ্ক, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক। হ্যাঁ, এই প্রথম অঙ্কটা দেখি। প্রথমে আগে দেখি যে এই জিনিসটার মান বের করতে বলছে, যেখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা। হ্যাঁ, তাহলে এখন আমরা কি করব, এখন যেহেতু এটা 3a, তাহলে আমরা 3a বানাই, 3 গুণ দিই। তাহলে 3 গুণ দিলে প্রত্যেকটা ভুক্তির সাথে 3 গুণ হয়ে যাবে না? এখানে 3 গুণ 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 3 গুণ। তাহলে এটা আমাদের কি আসলো? এটা আসলে হচ্ছে 3 0 6 9 0 3 3 15 6 -3। আচ্ছা, এটা এর আমাদের 3a, এটা পেয়ে গেছি। এখন এটা মাইনাস i3। i3 কি? i3 আমি কিন্তু গত লেকচারে বলছি, i হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স বুঝাই। ঠিক আছে, সম্ভবত ইংলিশ আইডেমপোটেন্ট অথবা ভুলে গেছি, যাই হোক বাংলায় বলা অভেদঘাতী ম্যাট্রিক্স। হ্যাঁ, তো অভেদঘাতী ম্যাট্রিক্স বোঝায়। তো এখন অভেদঘাতী ম্যাট্রিক্সে আমরা কি বলছিলাম, কি ম্যাট্রিক্সটা হচ্ছে কি, এই যে 1 1 1 0 0 0 0 0 0। হ্যাঁ, এখন এখানে যে 3 দেওয়ার অর্থ কি? দেখো এটা তো এরকমও হইতে পারতো, ধরো ঠিক আছে, এই যে এটাও তো হইতে পারতো। হ্যাঁ, এটাও তো হইতে পারতো না? এটাও তো হইতে পারতো। এখন মানে যে কোনো আই মানেই হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার এখানে এখানে মানে কর্ণ বরাবর প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে, রাইট? এখন i3 বলতে বোঝাচ্ছে এটা একটা 3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন তুমি বলতে পারো এখানে 3 গুণ সামথিং কেন নাই, কারণ এটা স্কোয়ার ম্যাট্রিক্স। ঠিক আছে, 3 গুণ 3 লিখতে হবে, তাহলে 3/3 লিখতে হবে। কিন্তু ওইটা যেহেতু একই জিনিস, তাই হচ্ছে আমি একবার লিখছি, দুইবার লিখি নাই, বুঝতে পারছো? সো আমাকে এই ম্যাট্রিক্স থেকে i3টা বাদ দিতে হবে। চলো i3টা বাদ দিই। হ্যাঁ, i3টা বাদ দিই। তাহলে i3টা বাদ দিলে i3টা কি সেটা আগে লিখি। এটা 1 1 1 0 0 0 0 0 0। তাহলে এইটা যদি বাদ দিই তাহলে কি হবে? আমাদের নতুন যে বাদ দেওয়া ম্যাট্রিক্সটা আসবে সেটা কি আসবে? 0 -1 6 -0 9 -0 3 -0 3 -1 0 -0 15 মাইনাস কত 0 6 -0 এবং হচ্ছে -3 -1। এটার যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে কিনা? ওকে, এরপরে আমরা হচ্ছে পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা একটু ইন্টারেস্টিং। বলছে হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা কি? উদ্দীপকটা হচ্ছে এক্সএস কিউব। অ্যাকচুয়ালি এখানে এক্সএস কিউব -3 0 log xy, এটা হচ্ছে -2 সমান হচ্ছে 4x স্কোয়ার 0 1 -2। যদি হয় তাহলে x ও y এর মান কত? x ও y এর মান কত? তাহলে এখানে যদি এই যে 0 ইজ ইকুয়াল টু যেহেতু দিছে, তার মানে ম্যাট্রিক্স দুইটা সমান। তাহলে ম্যাট্রিক্স দুইটা সমান কখন হবে? যখন ম্যাট্রিক্সের আকার সমান। সো আমরা দেখতে পাচ্ছি আকার সমান এবং যতগুলো ভুক্তি আছে সেই ভুক্তি অনুরূপ ভুক্তিগুলো সমান। এখন এখানে যেগুলো চলক আছে x, এগুলো ব্যতীত আমরা দেখি বাকি ভুক্তিগুলো সমান কিনা। আমি গত ক্লাসে বলছিলাম, হ্যাঁ বাকি ভুক্তিগুলো সমান 0 0 -2 -2 করেসপন্ডেন্স বা অনুরূপ, করেসপন্ডিং বা অনুরূপ ভুক্তিগুলো সমান। এখন কথা হলো যে আমাদের এইটা সমান এইটা এবং এইটা সমান এটা হইতে হবে। ঠিক আছে, এখন সেইটা যদি হইতে হয় তাহলে আমাদের x y এর কি কি মান দরকার? ঠিক আছে, সেই মানের জন্য আমরা তাহলে এইটাকে আমরা সমান বলতে পারতেছি, রাইট? সো তাহলে আমরা দেখি, তাহলে যদি ম্যাট্রিক্স সমান হয় তাহলে ব্যাপারটা এরকম হইতে হবে যে এইটা সমান এইটা হইতে হবে। তো আমরা লিখি x কিউব -3 = 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে x এর মানটা এখানে বের করার চেষ্টা করি। x এর মান বের করার চেষ্টা করলে আমরা দেখব যে x কিউব -3 -4x স্কোয়ার = 0। হ্যাঁ, এইটাকে তুমি যদি করো, তুমি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখবা যে তার আসবে অনেকটা এরকম x -1 x + 1 আর হচ্ছে x -3। ঠিক আছে, এই তিনটা ভ্যালু আসবে। তিনটা ভ্যালু থেকে আমরা বুঝতে পারতেছি x এর মান হবে একটা 1, একটা হবে হচ্ছে -1, একটা হবে হচ্ছে 3। তিনটা ভ্যালু হবে। ঠিক আছে, এখন তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু তুমি যদি এখানে
ইনপুট করো, তাহলে আমরা এক্স এর তিনটা ভ্যালু ইনপুট করলে আমরা এখানে সমান ইয়া করতে পারতেছি, রাইট? আচ্ছা, এখন কথা হলো যে এক্স এর মান কি তাহলে উত্তরে এই তিনটাই লিখবা? এক্স এর মান উত্তরে তিনটাই লিখবা কেন? হ্যাঁ, তুমি লিখতে পারতা যদি শুধু এক্স এর মান জানতে চাইতো, কিন্তু এখানে ওয়াই এর মানও জানতে চাইছে এবং ওয়াইটা হচ্ছে এক্স এর সাথে রিলেটেড। সো তাহলে আমাদের দেখতে হবে যে এক্স এর কোন মানের জন্য ওয়াই নিয়ে এখানে 1 আসতেছে, ঠিক আছে? তখন আমরা সেই এক্স কে রাখবো এবং সেই এক্স কে বলবো যে এই শর্ত সাপেক্ষে এক্স এর মান ওইটা। বোঝা গেছে কিনা? ঠিক আছে, যেহেতু এক্স ওয়াই এর সাথে এখানে রিলেটেড, তাহলে এক্স এর সকল মানের জন্য কিন্তু 1 আসবে না, যে মানের জন্য আসবে সেই মানটাকে আমরা ফাইনাল অ্যান্সারে লিখবো, যেহেতু ওটা সমান, ওইটা বলে দিচ্ছে, রাইট? তো এখন দেখো যে এক্স এর মান যদি আমি -1 বসাই, আমরা তোমরা লগের যারা 9 10 এ পড়ছো, লগের হচ্ছে ভিত্তি কখনো ঋণাত্মক হয় না, ঠিক আছে? মানে ঋণাত্মক হয় না বলতে আমার লগারিদম আমরা 9 10 বা ইন্টারমিডিয়েট যেভাবে ডিফাইন করা হয়েছে ওখানে ঋণাত্মক কোনো ভ্যালু নাই, সো এইটা ঋণাত্মক হবে না, এক নাম্বার কথা। তারপর সো -1টা ক্রস, এটা হবে না। আচ্ছা, এরপরে 1 কি হবে? আমরা লগের যে ভিত্তি পড়ছি সেখানে বলছে যে অবশ্যই তোমার হচ্ছে পজিটিভ সংখ্যা হইতে হবে এবং হচ্ছে 1 হওয়া যাবে না কিন্তু। সো 1ও কিন্তু হইতে পারবে না লগের যে ভিত্তি। তোমাদের যারা ভুলে গেছো, তোমরা 9 10 এর হায়ার ম্যাথ বইয়ে এটা ছিল, সম্ভবত জেনারেল ম্যাথের লগারিদম চ্যাপ্টারেও এটা ছিল। ওকে, তাহলে 3 কি হইতে পারবে? 3 কিন্তু একটা পজিটিভ সংখ্যা এবং 1 এর সংখ্যা না, 1 এর সমান না। তাহলে আমি লগ যদি 3 বসাই, তাহলে y ইকুয়ালস টু 1, তাহলে y এর মান কত আসতেছে? যেহেতু এটা সমান এটা হইতে হবে, তাহলে 1 এর মান কি আসবে তখন? তাহলে আমরা এখান থেকে ইজিলি বুঝতে পারতেছি যে এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এরকম লিখতে পারি, সেটার মান হচ্ছে y এর মান হচ্ছে 3। সো y এর মান হবে হচ্ছে 3। তাহলে y এর মান 3 এবং x এর মান 3, এটাই হচ্ছে অ্যান্সার। x এর মান কিন্তু সবগুলো না। বোঝা গেছে কিনা? ইভেন আমার কথা হচ্ছে যে এই দুইটা ভ্যালু যদি অ্যাকসেপ্টেড ভ্যালুও হইতো, ধরো এখানে 2 হইতো, কথার কথা, তাও কিন্তু আমি 2 কে গ্রহণ করতে পারতাম না, কারণ এখানে x এর ভ্যালু 2 বসাইলে y এর ভ্যালু কিন্তু x এর ভ্যালু 2 বসালে এইটার অনুরূপ ভুক্তি 1 আসতেছে না। যেহেতু আসতেছে না, তাহলে যেহেতু এটা সমান, তাহলে আমরা এটা নিতে পারবো না, ঠিক আছে? তবে এখানে আরো একটা কথা বলে দেই যে এটা যদি এমসিকিউতে আসে, ভালো করে পরিষ্কার করে বলি, ধরো কোনো কারণে x এর ভ্যালু আমার আসছে হচ্ছে 2 -1 এবং 3 আসছে, ঠিক আছে? এবং এমসিকিউতে অপশনে দেওয়া আছে হচ্ছে, অপশনে ধরো আছে নান অফ দিস বা কোনোটাই না। যদি কোনোটাই না আসে, কোনোটাই না থাকে, তখন কিন্তু একটা চান্স থাকে যে আমি আসলে বলতে পারি আসলে ইকুয়েশনই ভুল। ধরো এখানে 3ও নাই, এখানে আছে হচ্ছে 5, মানে x এর তিনটা ভ্যালু আসে 2 -1 এবং 5, ঠিক আছে? তো 2 -1 5 একটা বসালে এখানে 1 আসে না, তখন কিন্তু তুমি অ্যান্সারে লিখতে পারো কোনোটাই না, ঠিক আছে? এটাও বলে দিলাম। যদি এখানে কোনোটাই না আসে, তার মানে অবশ্যই এর মধ্যে কোনো একটা ভ্যালু নিয়ে তোমার হচ্ছে এটা 1 আসবে এবং সেটাই হবে অ্যান্সার। আর তারপরেও যদি না হয়, তার মানে আসলে প্রশ্ন ভুল আছে, ঠিক আছে? ওকে, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন শেখার আগে তোমরা একটু তোমাদের যাত্রাপথের সিট বেল্টটা একটু শক্ত করে বাঁধো, কারণ অনেক কিছু হচ্ছে তোমাদের হয়তো প্রাথমিকভাবে কমন সেন্স না, মানে একটু কেমন জানি লাগবে। হ্যাঁ, এখন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বলার আগে তোমাদের একটা কথা বলি, সেটা হলো যে আমরা যে ম্যাট্রিক্সের যে এমনি নর্মালি যে গুণগুলো শিখি, আমরা ছোটবেলাতে একটা কথা বারবার শুনছি যে গুণ মানে হচ্ছে রিপিটেড এডিশন, মানে বারবার যোগ। যেমন আমি যদি 3 গুণ 2 লিখি, দ্যাট মিন্স 2 হচ্ছে 3 বার যোগ, অথবা 3 হচ্ছে 2 বার যোগ, ঠিক আছে না? এই কথাটা সকল ক্ষেত্রে কিন্তু সত্যি না। ইভেন তোমার হচ্ছে তুমি দেখো, তুমি যদি এই কাজটা করতে চাও, -2 × -3, এটা কত হয়? 6 হয় না? তো এটাকে তুমি এভাবে বলতে পারবা যে -3 -2 বার যোগ। তো -2 বার কেমনে যোগ হয়, মানে কোন একটা সংখ্যা -বার যোগ হয় কেমনে?
ঠিক আছে না, কথাটা একটু ইনভ্যালিড টাইপের। তুমি হ্যাঁ এখানে যুক্তি দিতে পারো ভাই যে সব যোগ করে আমি উল্টাই দেবো হ্যান ত্যান, কিন্তু এটা ডিরেক্টলি কিন্তু তুমি যে বাংলা ভাষায় যেটা ইউজ করতেছো বা ইংরেজি যেটা ইউজ করছো রিপিটেড এডিশন, ওই কথার সাথে এটা মানে হচ্ছে যাচ্ছে না, ঠিক আছে। এক, 2 নাম্বার কথা যে তুমি যদি এই কাজটা করো তবে যে -2 গুণ 3 এটার ক্ষেত্রে তুমি বলতে পারবা। যাই হোক, যদি আবার যদি ধরো এটা হয় যে ধরো কোনো পাই 3 পাই, এর মানে কি তুমি এটা বলতে পারো যে পাইকে 3 বার যোগ, এইভাবে বলতে পারবা। কিন্তু আবার এভাবে বলতে পারবো না 3কে পাই বার যোগ। এখন 3কে পাই বার কেমনে যোগ করে? পাই তো একটা অমূলক সংখ্যা, মানে একটা ফ্র্যাকশন টাইপের, কেমনে যোগ করে? এটা তো সম্ভব না। যদি অমূলক সংখ্যা, যদি ভগ্নাংশ এরকম হইতো যে 2/5 একে হচ্ছে 3 দ্বারা গুণ, তাহলে আমি বলতে পারতাম 2/5 হচ্ছে 3 বার যোগ, ঠিক আছে। অথবা আরেকটা বলতে পারতাম 2/5 এর মান কত, 0.4 না, মনে হয় 0.4, যাই হোক 0.4, তাহলে এটাকে হচ্ছে 3 বার যোগ, এটাও বলা যাইতো। কিন্তু এটা তো একটা অমূলক সংখ্যা পাই, 3.1416 এটা যেতেই আছে, তুমি ওটা বারটাকে কিভাবে মানে কাউন্ট করবা, ঠিক আছে, এটা তো কাউন্ট করা যাচ্ছে না, ঠিক আছে। এখন আমি যদি রিভার্সটা বলি যে এই ক্ষেত্রে যে 3.4 বার যোগ, ঠিক আছে, এটা তো একটা জাস্টিফিকেশন দেওয়া যায় যে আগে আমরা যেমন ভগ্নাংশ শিখছি যে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এটা 4। এই যে সংখ্যা রেখায় এই 3, এই যদি গোটাটা হয় তাহলে যে এইটুকু বার যোগ, এভাবে তাও তুমি হয়তো জোড়াতালি দিয়ে বলতে পারো। কিন্তু যখন একটা অমূলক সংখ্যা আছে যেটা ফিক্সড না, যে দশমিকের পর কোন সংখ্যায় যেটা থামছে, হ্যাঁ, তাহলে তুমি ওটাকে কিভাবে বার বলবা? সো অমূলক সংখ্যার ক্ষেত্রেও আমরা জিনিসটা বলতে পারি না। ইভেন আবৃত দশমিকের ক্ষেত্রেও আমরা কিন্তু বলতে পারি না যে আসলে রিপিটেড এডিশন, যেটা এভাবে বলতে পারি না। তো এটা বলার কারণ হলো যে গুণ জিনিসটাকে আবার অনেক সময় বলা হয়েছে গুণ হচ্ছে ভাগের বিপরীত, এটা কিন্তু সবসময় সঠিক না, ঠিক আছে। ওইটার আলাপে বেশি দূর না যাই। তো এখানে আমি তোমাদের আসলে একটা মানে অনেকটা কি বলবো ট্যাবু ভাঙা দেওয়া, ট্যাবু ভেঙে দেওয়া বা কি বলবো, যাই হোক, যেটাই হোক, যে তোমাদের একটা ধারণা ভেঙে দিলাম যে তোমার হচ্ছে যে গুণ বলতে কিন্তু রিপিটেড এডিশন বুঝায় না, এবং গুণের অনেকগুলো প্রকার আছে। যেমন এখন ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশনটা কিভাবে কাজ করে, প্রথমেই একটা জিনিস আমি বলছিলাম যে অদ্ভুত টাইপের জিনিস দেখবা, যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে তুমি দেখবা যে 2 গুণ, আমি যে নর্মালি লিখি 2 গুণ 3 সমান 3 গুণ 2 লেখা যায়, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে এসে দেখবা যে এই জিনিসটা ইকুয়াল না, মানে এ গুণ বি, বি গুণ এ, এটা লেখা যাচ্ছে না, ঠিক আছে। এই যে আমি একটু আগে যোগের একটা জিনিস দেখাইলাম, ওইটার মতনই এটাও তো একটা নর্মাল হিসাব, তোমরা হয়তো দেখে বলতে পারো ভাই এটার এমন কি, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যায় না। এই জন্যই এই সূত্রগুলো বলে দেওয়া জরুরি। যোগের ক্ষেত্রে ওটা অ্যাপ্লিকেবল, তোমার হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। এটা করা যায় না, খুবই স্পেসিফিক কিছু কাজে করা যায়, সেটা হয়তো ডাটা ওইভাবে সেট করতে হয়, কিন্তু জেনারেলি এই জিনিসটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব না। এখন তাহলে নাম্বার সেটে আমরা দেখলাম যে গুণগুলো হচ্ছে কিরকম রিপিটেড অ্যাডিশনলি, আসলে কথাটা ভুল। ইভেন ম্যাট্রিক্সের ক্ষেত্রেও তুমি আসলে রিপিটেড এডিশন এই কথাটা ওইভাবে বলতে পারবে না, আমরা যখন দেখাবো একটু পর। ইভেন তোমরা হচ্ছে যারা ভেক্টর ইতিমধ্যে পড়ছো তারা দেখবা যে ভেক্টরে আবার গুণের প্রকার আছে 2 রকমের, একটা হচ্ছে ডট প্রোডাক্ট, একটা স্কেলার প্রোডাক্ট। হ্যাঁ, ম্যাট্রিক্সেও আমার জানা মতে হয়তো 2-3 প্রকার আছে। এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ছাড়াও আরেক ধরনের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আছে, যেটা আমাদের ইন্টারমিডিয়েটে পড়ায় না, ওটা লাগবেও না আমাদের, ঠিক আছে। তো এখন মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স এটা বোঝার জন্য চলো আমরা কিছু জিনিস আগে বোঝার চেষ্টা করি, যে এই গুণন পদ্ধতিটা একটু অন্যরকম, কিন্তু কিরকম সেটা আগে বোঝার জন্য আমরা কিছু উদাহরণ দেখি। সেই আমাদের আমের অঙ্কে যাই। ধরো এটা হচ্ছে রাজশাহী, এটা হচ্ছে নওগাঁ, এটা হচ্ছে চাপাই, হ্যাঁ চাপাই। একটা দোকানদারের কাছে ধরো এই আমগুলো আছে, রাইট। এখন আবার সেই আমগুলো লিখি ফজলি, আম্রপালি, পলি আমি জানি না কি কিছু একটা হবে, আর একটা হচ্ছে হিমসাগর, সম্ভবত হিমসাগর আর ফজলি আম মনে হয় একই, যাই হোক কিছু একটা। ধরো এটা 20টা, এটা 10টা, এটা হচ্ছে 15টা। রাজশাহী আম হচ্ছে রাজশাহী। আচ্ছা, এখন ধরো যে
ফজলি আম যেটা রাজশাহী থেকে আসছে সেটার দাম হচ্ছে ধরো 100 টাকা কেজি, নওগাঁ থেকে যেটা আসছে এটা 105 টাকা কেজি, চাপাই যেটা আসছে ওটা হচ্ছে 120 টাকা কেজি, ঠিক আছে। এখন তুমি যে কাজটা করতে পারো, একটা দোকান একটা লোক এখন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে করছে কি যে 20টা ফজলি আম কিনছে, 20টা আম্রপালি আম কিনছে, 20টা হিমসাগর আম কিনছে এবং রাজশাহী নওগাঁ চাপাই ওই হিসাবে কিনছে আর কি, হ্যাঁ ঠিক আছে, ভিন্ন ভিন্ন। এখন এখানে বলে দিচ্ছি যে রাজশাহীর যে আমগুলা সেগুলো কিনছে ফজলির, নওগাঁর যে আমগুলা সেগুলো কিনছে হচ্ছে কি, সেগুলো নওগাঁর যে আমগুলা সেগুলো কিনছে হচ্ছে কিসের থেকে, আম্রপালি, মানে নওগাঁর যে আমগুলো সেগুলো হচ্ছে আম্রপালি, যেগুলো হচ্ছে চাপাই সেগুলো হচ্ছে হিমসাগরের, বোঝা গেছে। এখন তুমি যদি জানতে চাও যে আমি বাজার থেকে মোট কত টাকার আম কিনছি, তাহলে আমি কি করতাম, আমি করব হচ্ছে 100 গুণ হচ্ছে 20 প্লাস 105 গুণ হচ্ছে 10 প্লাস 120 গুণ হচ্ছে 15, তারপরে ইন টোটাল যেটা হিসাব করতাম সেটাই হচ্ছে আম, সেটা হচ্ছে আমার ইন টোটাল হচ্ছে আমার কত টাকার আম কিনছি সেই হিসাবটা আমাদের কিন্তু বের হয়ে আসতো, রাইট। এখন আমার কথা হচ্ছে যে দেখো এখানে আমরা কিভাবে ব্যাপারটা গুণ করলাম, আমরা ইন্ডিভিজুয়াল অনুরূপ ম্যাট্রিক্সের সাথে যদি তুলনা করো, যে এটা একটা কি ম্যাট্রিক্স, এটা একটা তোমার হচ্ছে কলাম রো ম্যাট্রিক্স, হ্যাঁ এটা কি ম্যাট্রিক্স, এটা একটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। এই কলাম ম্যাট্রিক্সের প্রথম কলামের সাথে প্রথম রো, সরি প্রথম ভুক্তির সাথে ওইটার প্রথম ভুক্তি, এইটার হচ্ছে এইটার মাঝখানেরটার সাথে এটা মাঝখানে, এটা শেষেরটা শেষেরটা গুণ করে যোগ করছি, হ্যাঁ। এখন আমাদের কথা হলো যে এই যে আমরা যে গুণ করলাম, এই গুণে একটা ব্যাপার খেয়াল করো যে এটা একটা বিশেষ ধরনের গুণ, ঠিক আছে। এখন তুমি এখানে কিন্তু আমরা বলে দিছি যে এটা ফজলি এখান থেকে রাজশাহী থেকে আসছে, আম্রপালি নওগাঁ থেকে আসছে, চাপাই হিমসাগর থেকে, চাপাই হচ্ছে সরি উল্টাটা বললাম, ফজলি আসে রাজশাহী থেকে, আম্রপালি আসে নওগাঁ থেকে, হিমসাগর আসে চাপাই থেকে, ঠিক আছে। এখন ইস্যুজ হইল যে এই যে আমরা আমটা কিনলাম, ঠিক আছে, দাঁড়া একটু ব্যাপারটা করে নিই, এটা হচ্ছে ধরো দোকানদার 1 থেকে। এখন একটা জিনিস দেখো, এটাকে যদি আমি ম্যাট্রিক্স বলি, এটা কি, এটা হচ্ছে এটাকে যদি ম্যাট্রিক্স বলি, এটা হচ্ছে 1 গুণ 3 একটা ম্যাট্রিক্স, কারণ হচ্ছে এ কি একটা সারি 3টা কলাম, এটা কি 3 গুণ 1, ঠিক আছে। এখন একটা কথা বলতে পারো এইভাবে, তারপর আমরা হচ্ছে গুণ করলাম এবং যোগ করলাম। তাহলে আচ্ছা ম্যাট্রিক্সের যেটা বলতেছিলাম, মাল্টিপ্লিকেশন যেভাবে ডিফাইন করা হয় সেটা হলো যে সারি গুণ কলাম হইতে হবে, হ্যাঁ। দুইটা ম্যাট্রিক্সের যখন গুণ করব সারির সাথে করেসপন্ডিং কলামটা গুণ হবে। এই জন্য আমি দেখো এটা সারি ভাবে লিখছি, এটা কলাম ভাবে লিখছি, এটা তো চাইলে ওইভাবে লিখতে পারতাম, তোমরা বলতেই পারো। আচ্ছা এইভাবে কেন ডিফাইন করা হয়েছে এটা আমরা হয়তো সামনের ক্লাসে জানবো আর কি, হ্যাঁ একটু পরে, আগে এই গুণটা শিখে নেই। ওকে, তাহলে কি বললাম, সারি গুণ কলাম এই সিস্টেমে হচ্ছে ম্যাট্রিক্সে গুণ করা হয়, ঠিক আছে। মানে ডেটাগুলোকে যখন গুণ করি, তুমি একটু পরে দেখবা যখন এখানে আমি আরেকটা সারি লিখবো তখনও দেখবা যে সারির সাথে কিভাবে কলাম গুণ হচ্ছে। ওকে, এখন কথা হলো যে সারি গুণ কলামই কেন, সরি সারি গুণ কলাম যদি গুণ হয় তাহলে একটা হচ্ছে জিনিস ইম্পর্টেন্ট হয়, সেটা হলো যে এই যে সারি, এই যে কলাম, ঠিক আছে, এবং এই যে কলাম, আচ্ছা বাদ 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 ওকে, একটা জিনিস দেখো, যে আমরা যে ম্যাট্রিক্সের এই জিনিসগুলা, এটা এভাবে কলাম ওয়াইজ লিখলাম, এটা সারি এভাবে লিখলাম। ম্যাট্রিক্সকে আমরা যখন লিখি এ ম্যাট্রিক্স, সে এই ম্যাট্রিক্সকে আমরা কিভাবে লিখি, 3 গুণ 2 এভাবে লিখি না, এটা কি সারি, এটা হচ্ছে কলাম, রাইট। ওকে, এখন কথা হলো যে তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই এটা তো আমি কলাম দিয়ে না দেখে সারি দিয়েও লিখতে পারতাম, আর এটাকে হচ্ছে সারি দিয়ে লিখতে পারতাম, অথবা দুটাই সারি দুটাই কলাম আকারে রাখতে পারতাম, রাইট। এখন কথা হলো যে ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন যেভাবে ডিফাইন করা হয়েছে সেই ডেফিনেশন অনুযায়ী তোমার হচ্ছে তোমার কি বলে, সেই ডেফিনেশন অনুযায়ী যে ম্যাট্রিক্সের যে ভিতরে যে গুণটা হবে সেটাতে কলাম গুণ সারি হবে, বুঝতে পারছো। মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির গুণ হবে, প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির গুণ হবে, ঠিক আছে। এটাই আসলে ডেফিনেশনের মধ্যে আছে। কেন আছে
এটাই কেন এভাবে কেন ডিফাইন করা হলো এটা হয়তো আমরা পরের ক্লাসে দেখবো আর কি। আপাতত গুণটা দেখি। তো যখন ডিফাইন করা হলো কলামের সাথে সারি গুণ হবে দুইটা ম্যাট্রিক্স, মানে প্রথম ম্যাট্রিক্সের কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি গুণ হবে, ঠিক আছে, তখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো ম্যাট্রিক্সের এখানে ওকে, এখন আবার শুরু করি। আচ্ছা, আমরা যেটা দেখলাম সেটা কি দেখলাম যে আমি এই যে এরকম ইন্ডিভিজুয়াল গুণ করে আমরা এখানে হচ্ছে যোগফলটা লিখছিলাম একটু আগে, সেটা হলো কি যে 100 গুণ আবার লিখি 20 প্লাস হচ্ছে 105 গুণ 10 প্লাস হচ্ছে 120 গুণ হচ্ছে 15। এখানে হিসাব করে টোটাল হচ্ছে ওই দিনে কত টাকার আম কেনা হয়েছে এটা আমরা কিন্তু বের করতে পারি। এখন কথা হলো যে এটাকে আমি কলাম ওয়াইজ কেন সাজাইছি, এটা কিন্তু সারিভাবে সাজানো যেত। এখন ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন যেভাবে ডিফাইন করা হয়েছে সেই ডেফিনেশন অনুযায়ী এটা কত ম্যাট্রিক্স ছিল, এটা হচ্ছে 1 গুণ 3 ম্যাট্রিক্স ছিল। হ্যাঁ, এখন ডেফিনেশন যেভাবে করা হয়েছে, আমি যে প্রসেসে গুণটা করলাম মূলত ম্যাট্রিক্সে এভাবেই গুণ করে যে একটা সারির সাথে আরেকটা কলাম গুণ হয়, অথবা একটা কলামের সাথে একটা সারি গুণ হয়, এবং গুণ হয়ে সেই সারি এবং কলামের যে ইন্ডিভিজুয়াল অনুরূপ ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলোর মধ্যে গুণ হয়ে সেটা তার পরের ভুক্তির সাথে যোগ হয়ে যায়। ঠিক আছে, যেমন যোগ দিলাম। এইভাবে আসলে ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশনটা হয়। এইভাবে কেন হয় আর কেন হচ্ছে সারির সাথে কলাম বা কলামের সাথে সারি গুণ হয় এটা ইনশাল্লাহ আমরা পরে দেখব, পরে জানার চেষ্টা করব, এখনকার আলোচ্য বিষয় না, পরের ক্লাসে। তো এইভাবে এটা ডিফাইন করা হয়েছে। এখন কথা হলো যে সারির সাথে কলাম বা কলামের সাথে সারি গুণ হইলে এখানে একটা ইস্যুস চলে আসে। সেটা হলো যে একটা জিনিস দেখো যে এটা থেকে আমি সারিভাবে লিখছি, সারি ম্যাট্রিক্স, এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স লিখছি। এখন কথার কথা আমি যদি এখানে আরেকটা কাজ করি, যে ধরো বগুড়া রাম 150 টাকা কেজি। হ্যাঁ, এখন তুমি যখন এটা গুণ করবা এই 150টা কার সাথে গুণ করবা, যোগ করে 150টা এখানে কার সাথে গুণ করবা, এখানে কিন্তু কিছু নাই। সো এখানে যখন একটা বাড়ছে তাহলে এখানে কিন্তু আমার আরেকটা ভুক্তি বাড়তে হবে। সিমিলারলি যদি এখানে বগুড়া না থাকে, ধরো আরেক ধরনের আম থাকলো, এখানে কি ধরো হচ্ছে ল্যাংরাম, ঠিক আছে, ল্যাংরাম কিনছে হচ্ছে 25টা। এই 25টা আম যখন মানে এখানে কার সাথে গুণ দেব, ইন্ডিভিজুয়ালি 25 গুণ, এখানে কোন জেলার সাথে এখানে গুণ হবে, কোন জেলার আমের সাথে গুণ হবে, এখানে তো ডিফাইন্ড কিছু নাই। মানে ব্যাপারটা অনেকটা এরকম হয়েছে যে আমি এসে বলতেছি আমি ল্যাংড়া আম 25টা কিনছি, কিন্তু আমটা কোথায় থেকে কোন জেলায় জন্মায় সেটা বলতে পারতেছি না। ঠিক আছে, এখানে ইস্যুটা তাই হয়ে গেছে। সো এটা আসলে ডিফাইন্ড না। তার মানে এখান থেকে কি বুঝতেছি যে সারি গুণ কলাম বা কলাম গুণ সারি যদি আমি ম্যাট্রিক্সে মাল্টিপ্লিকেশন আসে, তখন হচ্ছে অবশ্যই আমার সারির সাথে এই কলামটা কি হতে হবে, সরি এই কলামের সাথে এই সারির সংখ্যাটা মিল থাকতে হবে। বুঝতে পারছো? এখন এটা কি কলাম গুণ সারি, এভাবেই কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে বলা হচ্ছে। এবং এই কলামের সাথে যেহেতু এভাবেই ডিফাইন করা হয়েছে যে কলামের সাথে কি গুণ হবে, সারি গুণ হবে, তাহলে এভাবে যদি গুণ হয় তাহলে অবশ্যই আমাদের কলাম এবং সারির সংখ্যা সমান না হলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হবে না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এখন যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হয়ে যে নতুন যে ইস্যুটা আসবে সেটা কি হবে ওটা একটু আমরা দেখার চেষ্টা করি। সেটা হলো, ধরো এটা ছিল হচ্ছে দোকানদার 1, উনার থেকে কেনা জিনিস, ঠিক আছে, দোকানদার 1, এবং দোকানদার 2 যেটা তার কাছে রাজশাহীর আম হচ্ছে 90 টাকা কেজি, নওগাঁর আম 110 টাকা কেজি,
চাঁপাইনবাবগঞ্জের আম 100 সেম 10 টাকা কেজি। এখন আমি যদি বলি যে টোটাল আমি কোন দোকানদারের থেকে কত টাকার আম কিনছি এটা যদি বের করতে চাই, তাহলে আমি কি করব? দেখো আমি যখন শুধুমাত্র প্রথমটা গুণ করছিলাম, গুণ করে যোগফলটা এখানে ধরো এই যে এখানে যেটা আসলে ধরো এখানে লিখছি, রাইট? এখানে লিখছি। এখন আমার কাছে হচ্ছে দুইটা দোকানদার আছে, দুটো দোকানদারের থেকে এতগুলো করে আম কিনছি। ফজলি আম কিনছি হচ্ছে এই রাজশাহী, শুধু রাজশাহীর গুলা, সেটা দোকানদার দোকানদার 1 থেকেও কিনছি, 2 থেকেও কিনছি। আম্রপালি কিনছি নওগাঁ থেকে, দোকান নওগাঁর গুলা সেটা হচ্ছে দোকানদার 1 এবং দোকানদার 2 থেকে। এখন আমি যদি হিসাব করতে চাই তাহলে আমি কি করব? যে ফজলির সাথে আগে যে এই দোকানদার 1 গুলো গুণ করি, তাহলে কি 100 গুণ 20 প্লাস 10 গুণ 105 প্লাস হচ্ছে 120 গুণ হচ্ছে 15, ঠিক আছে? এটা হিসাব করে কত আসে? এটা হিসাব করে আসে হচ্ছে 2000 প্লাস হচ্ছে 1050 প্লাস হচ্ছে কত, এটা হচ্ছে 1100 আসে মনে হয়। হ্যাঁ 1100 আসে না, 1100 আসবে কেন, এটা হচ্ছে 1600 আসে, সরি 1600। এটা যোগ করলে কত হয়? 3600 4650 আসে। ওকে, তাহলে আমি 4650 লিখলাম। ওকে, এরপরে দোকানদার 2 এর সাথে এই যে এবার যতগুলো আম কিনছি সেসব যদি আবার এরকম করে হিসাব করি, ধরো 4650, ধরো এবারও হিসাব করে কোনো কারণে ধরো আসছে 4500, ঠিক এভাবে হিসাব করে, ঠিক আছে? দেখো ধরো নাও 4500 আসছে, এটা আমি কোথায় লিখছি? এখানে লিখছি। আর এটা কোথায় লিখছিলাম? এখানে। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই প্রথমে কোনটা লিখছি এটাকে যদি আমি আরেকটা ম্যাট্রিক্স বলি, যার হচ্ছে দুইটা মান, একটা হচ্ছে 4650 আর একটা হচ্ছে 4500, দুইটা মান, ঠিক আছে? এখন দেখো যে এটা প্রথম কলাম, এটা যে ম্যাট্রিক্স ছিল এর প্রথম কলামের সাথে প্রথম সারি গুণ হয়ে প্রথম ভুক্তি হয়েছে, রাইট? ওকে, এরপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ হয়ে কি হয়েছে? প্রথম কলামের দ্বিতীয় সারি হয়েছে। কিন্তু এইটা যদি একটা ম্যাট্রিক্স করি, এটা কি ম্যাট্রিক্স বলতো? এটা 2 গুণ 1 ম্যাট্রিক্স না? তার মানে এই 4500টা দ্বিতীয় সারিতে আছে কিন্তু প্রথম কলামে আছে। কেন? কারণ হচ্ছে দ্বিতীয় সারির সাথে গুণ হয়েছে হচ্ছে প্রথম কলাম। তার মানে দ্বিতীয় সারির সাথে দেখো 2 গুণ 1, দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম, কিন্তু এটার যে এর ভ্যালু সেটা কিন্তু A21, আর এটার ভ্যালুটা কি? এটা হচ্ছে 1A11, কারণ এটা প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন গুণ করে যে রেজাল্ট আসবে ওটা আমি কোথায় রাখবো? সেটা রাখবো হচ্ছে এই যে সারি গুণ কলাম। দেখো সারি গুণ কলাম, যেই সারির সাথে গুণ করতেছি আর সে কলামের সাথে গুণ করতেছি, সেই সারি এবং কলামের নাম্বারটাই হবে নতুন যে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের হচ্ছে ওই এর ভ্যালুটা, ছোট এর ভ্যালুটা, মানে ওখানে আমরা ডাটাটা লোকেট করব। উদাহরণ আরেকটা দিয়ে বোঝাই। ধরো এটা আমরা জুন মাসে কিনছি, এইগুলা ধরো জুলাই মাসে আমি আবার সদাই করতে গেছিলাম, জুলাই মাসে, ঠিক আছে? জুলাই মাসে কয়টা করে কিনছি? ধরো হচ্ছে এখানে 10টা কিনছি, আগেরগুলো বাদ, ধরো আগেরগুলো হচ্ছে বাদ না, সরি বাদ না, ধরো সাইডে রাখি, 10 ছিল, এটা মনে হয় 15 ছিল, যাই হোক। জুলাই মাসে কিনছি হচ্ছে 10টা আম, 15টা আম, 12টা আম, ঠিক আছে? এখন আমার কথা হলো যে আমি যদি আবার কি করছি, জুন মাসের গুলো হিসাব করছি, এবং এর পাশাপাশি আমি একটু সুন্দর করে লিখি, এটা কত ছিল? 4650, এরপরে ছিল 4500, রাইট? এটা একটা ম্যাট্রিক্স ছিল। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখন তো আমাদের জুলাই মাসেরটা আছে। জুলাইটা কয় নাম্বার কলাম? 2 নাম্বার কলাম না? এই যে 2 নাম্বার কলাম, প্রথমে দোকানদার 1 থেকে কি কেনাকাটা করছে সেগুলো সেম আবার এরকম ইন্ডিভিজুয়াল গুণ করে যোগ করে আমরা যদি মান পাই, ধরো আসছে 4200, রাইট? এটা কিন্তু এখানে কেন লিখছে বলতো? কারণ হচ্ছে এটা কি, এটা দ্বিতীয় নাম্বার কলাম, এটা কি প্রথম সারি, ঠিক আছে? তাহলে দেখো এই 4200 কিন্তু এটা প্রথম সারিতে বসে, দ্বিতীয় নাম্বার কলামে বসে। এগেন আমি যদি এরপরে দ্বিতীয় দোকানদারের থেকে জুলাই মাসে কত টাকা কিনছি, তাহলে আমি যদি দেখি, তাহলে হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার সারি, দ্বিতীয় নাম্বার কলাম, তাহলে এটা কিন্তু এখানে বসবে, ধরো লেটস সে 4100, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা এখান থেকে বুঝলাম যে এই ম্যাট্রিক্সটা,
এই যে এই ম্যাট্রিক্সটা, ঠিক আছে, এই ম্যাট্রিক্সের এটা যদি আমি হচ্ছে বর্গাকারে লিখি, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 2 গুণ 3 ম্যাট্রিক্স। আর এই যে এই ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে, এই ম্যাট্রিক্সটা ছিল হচ্ছে 3 গুণ 2 ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন 2 গুণ 3 ম্যাট্রিক্স, 3 গুণ 2, আমরা বলছিলাম যে এই যে সারি গুণ কলাম হয়, এখান থেকে আমরা একটা তথ্য পাই কি, এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে, সমান হয়েছে। কিন্তু এরা গুণ করে যে নতুন ম্যাট্রিক্স ফর্ম করছে যে এইটা, সেটা কিন্তু প্রথম ম্যাট্রিক্সের সারি গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে 2 × 2, 2/2। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই কলামটা, এই ম্যাট্রিক্সের যে কলাম, কয়টা কলাম আছে? 2টা কলাম আছে। এই 2টা কলাম যতগুলো সারি আছে ততবার গুণ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আবার এই ম্যাট্রিক্সের যে হচ্ছে সারি, যতগুলো কলাম আছে ততবার গুণ হয়েছে। সো বেসিক্যালি তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হয়ে নতুন ম্যাট্রিক্সের অর্ডারটা চলে আসলো, ঠিক আছে। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে আসলে অর্ডারটা এভাবেই কাজ করে। নতুন যে ম্যাট্রিক্স পাই সেটার অর্ডারটা এরকমই হয়। তো আমরা যদি কথাটা সামারাইজ করি তাহলে কি হবে? সামারাইজ করলে হবে যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে দুটা ম্যাট্রিক্স এ এবং বি, এই দুটা ম্যাট্রিক্সের এটার যে হচ্ছে m × n মানে m/n এর যে অর্ডার, আর বি ম্যাট্রিক্সের ডেফিনেটলি এর সারি ও n হইতে হবে যদি আমি গুণ করতে চাই, আদারওয়াইজ আমি গুণ করতে পারবো না, কারণ গুণ ডিফাইন না। আর এই যে এটা পি, বা ধরো পি না, ধরো হচ্ছে এস, কিছু একটা ধরো, হ্যাঁ, তাহলে এই যে এটা এস, তাহলে এই দুটো আমার ডেফিনেটলি সেম হইতে হবে, এবং এই দুটো গুণ করে যে ম্যাট্রিক্স আসবে সেটা আমার কি হবে? এই যে এমটা এম আর হচ্ছে এসটা m/s হবে, ঠিক আছে। কারণ হচ্ছে কি বললাম যে এই এ ম্যাট্রিক্সের, আমরা আগেরটাই দেখি, এই যে এ ম্যাট্রিক্সের যে সারিটা বি ম্যাট্রিক্সের যতগুলো কলাম আছে ততবার গুণ হয়েছে, ঠিক আছে। এই জন্য আমাদের কি হলো, নতুন ম্যাট্রিক্সের যে আকারটা হলো সেটা হলো কি, এমটা আগে আসবে, মানে সারিটা আগে আসবে, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের আচ্ছা কলামটা হচ্ছে পরে যাবে, ঠিক আছে। নতুন আকারটা এরকম হবে। তাহলে এখন একটা কথা বলো যে এই ম্যাট্রিক্সকে আমি যদি বি গুণ এ করতে চাই তাহলে কি হয়? তাহলে n/s বি গুণ এ যদি করতে চাই তাহলে কি হয়? n/s আর এটা হচ্ছে m/n। তাহলে আমার দেখো তো এস আর এম কি মিলছে? মেলে নাই। এই জন্য কিন্তু এই দুইটা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যেখানে এ একটা ম্যাট্রিক্স m/n এর ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স n/s এর ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্সের এ গুণ বি হলেও বি গুণ এ হচ্ছে সম্ভব হচ্ছে না, ঠিক আছে। এটা বি গুণ এ সম্ভব না। এটাই আমি শুরুতে বলছিলাম যে এ গুণ বি কিন্তু বি গুণ এ সমান নয়। সমান তো নয়ই, অনেক ক্ষেত্রে বি গুণ এ সম্ভব না, ঠিক আছে। কখনো কখনো সম্ভব হবে, কিন্তু এ গুণ বি আর বি গুণ এর সমান হবে না ইন জেনারেল কেসে, ঠিক আছে। আচ্ছা, কখন সমান হইতে পারে? ধরো যে আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখলাম যে এ একটা ম্যাট্রিক্স 2 গুণ 3, যেমন আমি যে উদাহরণটা দিছি যে এই ম্যাট্রিক্সেই তো, যেমন এই ম্যাট্রিক্সটা যে 3 গুণ 3, তাহলে এই ম্যাট্রিক্সটার আলটিমেটটা আসছে হচ্ছে 2 গুণ 2, ঠিক আছে। এখানে কিন্তু এই ম্যাট্রিক্সকে যদি আমি বলি এ ম্যাট্রিক্স, আর এ ম্যাট্রিক্সকে যদি বলি বি ম্যাট্রিক্স, এখানে কিন্তু এ ইন্টু বি এবং বি ইন্টু এ দুটাই পসিবল, যদিও দুইটা সমান না। তুমি গুণ করে দেখো, দুটো সমান আসবে না, ঠিক আছে, দুইটা সমান আসবে না, কিন্তু এখানে দুটাই পসিবল। আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু এ বি পসিবল, বি এ পসিবল না, আবার কখনো কখনো বি এ পসিবল, এ বি পসিবল না, আবার কখনো কখনো দুইটাই পসিবল কিন্তু সমান না। আবার খুব কিছু স্পেসিফিক কেস আছে যে পসিবল, দুটাই পসিবল, আবার হচ্ছে মান সমান। আমরা হয়তো অঙ্কের উদাহরণের মাধ্যমে ওই জিনিসগুলো দেখবো আর কি। সো এটাই হচ্ছে আমরা এখানে জানতে পারলাম। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা এই যে আমরা বলছিলাম শূন্যঘাতী, অভেদঘাতী, শূন্যঘাতী ম্যাট্রিক্স পড়ার সময় আমরা যে জিনিসগুলো পড়ছিলাম যে এ স্কোয়ার, এ কিউব, এই জিনিসগুলো আসলে কোত্থেকে আসে? ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 0 3, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার কেমনে? মানে এর সাথে এ গুণ হবে, সিম্পল, ঠিক আছে। 1 2 0 3 গুণ হয়ে আমরা হচ্ছে নর্মালি যেভাবে গুণ করি সেভাবে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে উত্তর। এখন কথা হলো যে এতক্ষণ তো থিওরি হলো, আমি একটা বাস্তব একটা অঙ্ক করে দেখাই
যে কিভাবে আসলে গুণগুলো কাজ করতেছে। ঠিক আছে, ধরো এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 0 3 0 5 4 9 8। ঠিক আছে, বি একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 0 3 1 5 7। আমরা হচ্ছে এ বিটা বের করব। হ্যাঁ, এ বি সমান কি এটা বের করব। আচ্ছা, এ বি সমান যে কি এটা বের করার সময় আগে দেখি যে এ বি সম্ভব কিনা। তাহলে এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3 গুণ 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 গুণ কি ম্যাট্রিক্স? 3 গুণ 2 ম্যাট্রিক্স। তাহলে দেখো এটা আর এটা হচ্ছে একই জিনিস। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটা মানে এ ম্যাট্রিক্সের কলাম এবং বি ম্যাট্রিক্সের সারি যেহেতু একই মান, তাহলে আমরা এই ম্যাট্রিক্সের গুণ সম্ভব। চলো এখন তাহলে আমরা গুণ করি। গুণ করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে আমাদের যে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে সেটা আমরা কি বলছিলাম, কি আকারের ম্যাট্রিক্স আসবে বলো তো? সেই ম্যাট্রিক্সটা আসবে হচ্ছে বলছিলাম যে 3/2 আকারের আসবে। ঠিক আছে, 3/2 আকারের, 3/2 আকারের। ঠিক আছে, তার মানে এটা হবে হচ্ছে A11, এটা A12, এটা A13, A21, A31, A32, A33, A23, এ হচ্ছে 22। ঠিক আছে, এরকম আকারের আসবে। তাহলে এই A1টা কি হবে? এই A1টা হবে হচ্ছে, এটা হচ্ছে কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে A গুণ B ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা যখন গুণ করলাম তখন কি দেখলাম যে A গুণ B যদি হয় তাহলে এই যে প্রথম সারি, এটা এই যে প্রথম সারি, এই প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হবে। যেহেতু এটা প্রথম সারি প্রথম কলাম, তাহলে 1 1 ভ্যালুটা নেবে। তার মানে এই A11টা হবে হচ্ছে এই দুটার গুণফল, ওই করেসপন্ডিং ভ্যালুগুলোর গুণফল। তাহলে কি হবে? তাহলে A11 হবে বেসিক্যালি কি হবে যে এইটার সাথে এটার গুণফল, তাই না? তাহলে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে B11 ছিল, আর এটা কি ছিল? এটা A11 ছিল, তাই না? তাহলে আমরা এটাকে নতুন নাম করি, এটা ধরো সি লিখি, সি 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 সি, এটাকে লিখি সি। তাহলে এই C11টা কি হবে যে এইটার সাথে প্রথমে এটা গুণ হবে। হ্যাঁ, আমরা গুণ করে দেখাই। তাহলে কি হবে যে A11 ইন্টু B11 প্লাস এই যে এটার সাথে গুণ হবে হচ্ছে এইটা, এটা কি ছিল? এটা হচ্ছে A12 ছিল, আর এটা কি ছিল? এটা ছিল B21 ছিল। তাহলে এবার কি হবে? A12 ইন্টু হচ্ছে B21 প্লাস এই যে এটার সাথে গুণ হবে হচ্ছে এইটা, এটা কি ছিল? এটা ছিল A13, আর এটা হচ্ছে B31। তাহলে এটা কি হবে? প্লাস A13 প্লাস B31। ঠিক আছে, এই যে এই দুটার, এটা হবে হচ্ছে আমাদের এখানকার ভ্যালু। আমরা ঠিক এই যে এখানে যে কাজটা করছিলাম যে এইটা গুণ হয়ে এটার সাথে গুণ হয়ে প্রথম ভ্যালুটা আসছে। তার মানে এই যে এইটার সাথে এই যে এইটা, সরি এই যে এইটা, এটা গুণ হয়ে আমাদের এইটা আসছিল। তারপর এটার সাথে গুণ হয়ে এই যে এটার সাথে গুণ হয়ে আসছিল এইটা, এবং এটার সাথে লাস্টটা কই, এই যে এইটা গুণ হয়ে সরি আসছিল হচ্ছে যে এইটা। ঠিক আছে, তাহলে আমরা তাহলে এভাবে হচ্ছে আমরা C1টা লিখতে পারি। C1 তাহলে আমরা লিখি, তাহলে কি হয়? তাহলে 1 গুণ 2, তাহলে 1 গুণ 2 প্লাস হচ্ছে 2 গুণ 3 প্লাস হচ্ছে এটা কত? প্লাস 0 গুণ 5, 0 গুণ 5 কত হয়? তাহলে হয় হচ্ছে 2 প্লাস 6 প্লাস হচ্ছে 0, মানে 8 হয়। তার মানে এখানে আমরা 8-এর মানটা বসাই দিতে পারি, গেল 8। এরপরে আমরা যে C12 বের করব, C12 বের করব, এই C12 কি? C1, তার মানে 1 নাম্বার কি? 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার কলাম গুণ হবে, এই যে 2 নাম্বার কলামটা গুণ হবে। ঠিক আছে, তাহলে C12 সমান আমরা কি লিখতে পারি? C12 হচ্ছে, আমরা যদি এই সূত্রটা আমি আরেকবার লিখতেছি, দেখো C12, তাহলে আমরা কি লিখতে পারি? C12 সমান হচ্ছে A11, যেহেতু A1 এই যে এইটার সাথে গুণ হবে হচ্ছে যে এইটা, তাহলে A11 ইন্টু B12 প্লাস A12 ইন্টু এটা কি? B22 প্লাস A13, এটার সাথে গুণ হবে হচ্ছে এইটা, ইন্টু কত? B হচ্ছে 32,
ঠিক আছে, এই গুণ হয়ে যে মানটা হবে সেটা হচ্ছে C12 মান। তাহলে কত কত আসবে? আসবে হচ্ছে 1 সাথে 0 গুণ প্লাস হচ্ছে 1 সাথে 2 গুণ প্লাস হচ্ছে 7 সাথে 0 গুণ, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 2। তাহলে আমরা এটা মিশাই দিয়ে এখানে হচ্ছে 2 লিখলাম। ঠিক আছে, একইভাবে তাহলে C13 কি হবে? আমি এই সূত্রটা এবার আর না লিখি, ডাইরেক্ট হচ্ছে হিসাব করে লিখি যে C13টা কি আসবে। C13 আসবে হচ্ছে এই 1, মানে 1 নাম্বার সারির সাথে কি হবে? কয় নাম্বার কলাম গুণ হবে বলো? 1 নাম্বার সারির সাথে 3 নাম্বার কলাম গুণ হবে। ইনি হোক কি ভুল হইলো এই জায়গায়? আচ্ছা 3 2, আচ্ছা আমাদের তো এখানে 3/2 হবে, এটা থাকার কথা না। হ্যাঁ 3/2, হ্যাঁ যেহেতু 3/2 এই কলামটা থাকবে না, যেহেতু দুইটা কলাম। ওকে, তাহলে C13 মান আসবে না। এটা হচ্ছে এরপর আমরা দেখার চেষ্টা করি C21 এর মান। C21 এর মানটা কি হবে? যেহেতু 2 বলছে, তার মানে হচ্ছে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ হবে, অর্থাৎ এই যে দ্বিতীয় সারি, এই দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ হবে। তাহলে কি আসে? C21 এর ভ্যালুগুলো কি আসে? একটা হচ্ছে 3 গুণ 2 প্লাস 0 গুণ 3 প্লাস 5 গুণ 5। এটার মান কত? 3 2 6, 5 5 25, 31। তাহলে এটার মান হচ্ছে সরাই দেই 31। ঠিক আছে, এরপর C22 এর মানটি কি? যেহেতু 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তাহলে কি? তাহলে বলো এই যে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই দুটো গুণ হয় কি হয়? C22 হয় কি? আচ্ছা এখানে তোমরা C22 এর মান যদি লিখি আমরা 3 গুণ 0 প্লাস 1 গুণ 0 প্লাস হচ্ছে 5 গুণ 7, এটা কত হয়? এটা 5 7 35। তাহলে C22 এর মান হচ্ছে 35। একইভাবে C31 এর মান কত? C31টা কি? C31টা কি? 3 ছিল হচ্ছে যে এইটা, 1 হচ্ছে যে এইটা। তাহলে C31টা কি? C31টা হচ্ছে 4 গুণ 2 9 গুণ 3 প্লাস হচ্ছে 8 গুণ 5। তাহলে কত হয়? 4 দুগুণে 8 প্লাস হচ্ছে 3 9 27 প্লাস হচ্ছে 5 8 40। তাহলে কত? 48 55 75। তাহলে এটা হচ্ছে 75। একইভাবে C32 কত? C3 ছিল যেহেতু, তার মানে এই যে এইটার সাথে এই যে এইটা C32। তাহলে কত হবে? এখানেই লিখি এবার 4 গুণ 0 প্লাস 9 গুণ 1 প্লাস 8 গুণ 7। এটার রেজাল্ট কত? এটার রেজাল্ট হচ্ছে 9 ছিল না, 7 56 আর 9 65 হচ্ছে উত্তর। এটাই হচ্ছে আমাদের ডিজায়ার্ড ভ্যালু। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে C31 C22 C21 C11 এইসব যে আমরা আলাদা করে হিসাব করছি, তোমরা চাইলে পরীক্ষার খাতায় কি করতে পারো যে এই ম্যাট্রিক্স দেওয়া আছে, এই তো তোমরা হচ্ছে প্রত্যেকটা ভ্যালু আলাদা আলাদা করে পরীক্ষার খাতায় বের করে দেখাতে পারো, তারপরে এই মানগুলো এখানে বসাতে পারো। আরেকটা কাজ করতে পারো, সরাসরি এখানে হিসাব করে মান দেখাতে পারো। কিরকম? আমি একটা অঙ্ক করে, আরেকটা ছোট এবার অঙ্ক করে দেখাই। ধরো এ একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে -2 3.5 না 0.5 না, হচ্ছে তোমার 1 আর একটা 0, আর একটা বি আরেকটা ম্যাট্রিক্স, সেটা হলো এটা কত? এটা হচ্ছে 2 গুণ 2 ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এটা 2 গুণ 2 ম্যাট্রিক্স হলে এটা হচ্ছে আমাদের 1 আর একটা হচ্ছে 3। এটা হচ্ছে 2 গুণ 1 একটা ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এটার আমরা গুণ করব এবং দেখানোর চেষ্টা করব হ্যাঁ এবি। ঠিক আছে, এবি সমান কত? তাহলে আমরা যে জিনিসটা করব যে ধরে নেই এবি এ ইন্টু বি হচ্ছে সি। তাহলে আমরা লিখি, তাহলে সি সমান লিখবো এ, এভাবে তোমরা করতে পারো -2 3 1 0। এটা কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তাহলে আমরা কি লিখবো? প্রথমে এই যে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হয়ে এটা প্রথম পজিশনে বসবে। ঠিক আছে, তাহলে -2 × 1 প্লাস 3 × 3। এরপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ হয়ে দ্বিতীয় জায়গায় বসবে, মানে প্রথম কলামে দ্বিতীয় অবস্থানে বসবে। তাহলে 1 × 1 প্লাস হচ্ছে 0 × 3। এরপরে হচ্ছে
এরপরে কি, এরপরে তার কিছু আসবে না, কারণ হচ্ছে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যেহেতু এটার এটা মিলছে, তার মানে গুণ সম্ভব, তাহলে গুণফল যেটা আসবে সেটার আকার হবে হচ্ছে 2 × 1, 2 × 1। সো এই দেখো 2 গুণ, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে এভাবে, তাহলে -2 প্লাস 9, তাহলে কত আসে 7, আর নিচেরটা আসে কত, নিচেরটা আসে তো 1। এই তো আমাদের ডিজায়ার্ড ভ্যালু কত, 2 × 1 ম্যাট্রিক্স, 2 × 1 ম্যাট্রিক্স পেয়ে গেছি। এই হচ্ছে ইনভার্স তোমার হচ্ছে ম্যাট্রিক্সের গুণের ব্যাপার স্যাপারগুলা। এখন যে আচ্ছা, এরপরে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত বেশ কয়েকটা প্রবলেম দেখব।